তেলেঙ্গানায় কেসিআর সরকারের পতন হলেও এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তার হায়দ্রাবাদের দুর্গ সুরক্ষিত রাখলেন। এ দুর্গ যেন সেই কনস্টান্টিনোপলের দুর্গের মতো। কিন্তু মেহমাতের মতো ভারতীয় রাজনীতিতে কেউ এসে আসাদুদ্দিন ওয়াইসির সেই দুর্গ ভাঙতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ জাগে। এর আগে ইন্দিরা গান্ধীর ওয়েব, রাজীব গান্ধীর ওয়েব, মনমোহন সিং ওয়েব, অটল বিহারী বাজপেয়ীর ওয়েব, এমনকি মোদিজির 2014 সালের 2019 সালের মোদি ঝড়ের পরেও, এমনকি 2023 সালের পুরো তেলেঙ্গানায় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর বিপুল জনপ্রিয়তার পরেও হায়দ্রাবাদের 9টি সিটের 7টিতেই জয়লাভ করেছে এআইএমআইএম। 7টির মধ্যে নামপল্লী বিধানসভাতে 2018 সালের ইলেকশনে এমআইএম লড়েনি, সেখানেও এবারে প্রার্থী দিয়ে এআইএমআইএম জয়লাভ করেছে। কাল থেকে তাই খুশির মহল দারুসালাম অর্থাৎ পার্টি অফিসে। বলা হয় হায়দ্রাবাদের দুটো নাম সব থেকে বিখ্যাত, একটি হায়দ্রাবাদের বিরিয়ানি, আরেকটি হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। এই আসাদুদ্দিন ওয়াইসি একসময় তার রাজ্যে এবং শুধুমাত্র হায়দ্রাবাদে সীমাবদ্ধ ছিল। সেখানে দেশের বিজেপি উত্থানের সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে আসাদুদ্দিন ওয়াইসির উত্থানটাও যেন এক ফিনিক্সের মতো। একদিকে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় যেমন পারদ চড়েছে, তেমনি আসাদুদ্দিন ওয়াইসির জনপ্রিয়তাটাও সমান্তরালভাবে বেড়েছে। বলা হয় দেশের যে প্রায় 15% মুসলিম, যার সংখ্যা প্রায় 20 থেকে 25 কোটি, সেই মুসলিমদের এক আওয়াজ হয়ে আসাদুদ্দিন ওয়াইসি উঠে এসেছেন। যখন অন্যান্য সেকুলার দলগুলি যেমন তৃণমূল, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, বিএসপি এবং কংগ্রেস মুসলমানদের কথা বলতে অপারগ। একদিকে যেমন বিজেপি হিন্দুত্বের খেলায় মত্ত, তেমনি অন্যদিকে অন্যান্য সেকুলার দলগুলি, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, তারা সফট হিন্দুত্ব অর্থাৎ আরএসএসকে খুশি রেখে ক্ষমতায় টিকে থাকতে চায়। তখন আসাদুদ্দিন ওয়াইসি একভাবে পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে মুসলিম, দলিত এবং আদিবাসীদের কথা এক নাগাড়ে বলে চলেছেন। ইউএপিএ আইনের বিরোধিতা করেছিলেন প্রথম এই আসাদুদ্দিন ওয়াইসি। 3 তালাক আইনের যে বিপুল পরিমাণের ক্ষতি এবং সেটা যে কিভাবে ভারতীয় সংবিধানের বিরুদ্ধ, সেটা বর্ণনা করেছিলেন আসাদুদ্দিন ওয়াইসি। ইউসিসির বিরোধিতা করেন প্রথম আসাদুদ্দিন ওয়াইসি। সিএ এর বিরোধিতা করে সিএএ বিলকে পার্লামেন্টে ছিঁড়ে ফেলেন এই আসাদুদ্দিন ওয়াইসি। অনেক চেষ্টা করেও তাই ওল্ড সিটি হায়দ্রাবাদ বা পুরানো হায়দ্রাবাদের ভোটারদেরকে আসাদুদ্দিন ওয়াইসি এবং তার ভাই আকবর উদ্দিন ওয়াইসির কাছ থেকে সরানো যায়নি। আকবর উদ্দিন ওয়াইসির বিভিন্ন স্পিচ নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হলেও আকবর উদ্দিন ওয়াইসি প্রায় 21,000-এর কাছাকাছি ভোটে জয়লাভ করেছেন। এর কারণ হিসাবে বলা হয় আকবর উদ্দিন ওয়াইসির নিজের বিধানসভার অভূতপূর্ণ কাজ। তিনি সেখানে তৈরি করেছেন বড় বড় হাসপাতাল, তার মধ্যে রয়েছে ক্যান্সার হাসপাতাল। সেখানে তিনি তৈরি করেছেন ইংলিশ মিডিয়াম স্কুল, মহিলাদের জন্য তৈরি করেছেন মহিলা কলেজ, তৈরি করেছেন পলিটেকনিক কলেজ, তৈরি করেছেন ইঞ্জিনিয়ারিং কলেজ। তার এই ডেভেলপমেন্ট নাকি পুরো হায়দ্রাবাদ শহরের এবং তেলেঙ্গানা রাজ্যের সমস্ত বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ডেভেলপমেন্টের কাজ করেছেন এই আকবর উদ্দিন ওয়াইসি। তার সঙ্গে সঙ্গে সদ্য এইবারে নির্বাচনে আসাদুদ্দিন ওয়াইসি নামিয়েছিলেন মজিদ হোসেনদের মতো ক্যান্ডিডেটদেরকে, যারা একেবারে নতুন। মজিদ হোসেন কংগ্রেসের ফিরোজকে হারিয়ে নামপল্লীতে জয়লাভ করেছেন। অন্যদিকে জুবিলি হিলসে কংগ্রেসের হেভিওয়েট ক্যান্ডিডেট ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকেও এআইএমআইএম পরাজিত করেছে। এআইএমআইএম এর এই উত্থান শুধু হায়দ্রাবাদে সীমাবদ্ধ থাকবে নাকি তা আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়বে, সে কথা সময় বলবে। এর পূর্বে বিহারের কিষানগঞ্জে এআইএমআইএম বেশ কিছু ভোটে জয়লাভ করেছিল। আমরা দেখেছি ইমতিয়াজ জলিলকে মহারাষ্ট্রের লোকসভায় জয়লাভ করতে। এআইএম এর এই সাফল্য অন্যান্য সেকুলার দলগুলোর এবং বিজেপির যথেষ্ট মাথা ব্যথার কারণ। তবে আসাদুদ্দিন ওয়াইসি এগিয়ে চলেছেন তার নিজের গতিতেই। সেই আফগানি পাঠানি শেরওয়ানি সাথে মাথায় টুপি লাগিয়ে বুলেটে চড়ে এগিয়ে চলেছেন বর্তমান ভারতবর্ষের এক অন্যতম নেতা আসাদুদ্দিন ওয়াইসি এবং তার দল অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন।